এরে আল্লাহর বান্দা, আলোচনা লম্বা করার সময় নাই, অল্প সময়ের মধ্যে বয়ানটা শেষ করে দিল গোলাম। বলতেছিলাম আল্লাহ পাক ডাকদা কান্দার ইমান নাই, তার আমলের কোনো দাম নাই। ইমান আছে, আমলের দাম আছে। এখন নবী ডাকদা কান গোলাম, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। সব আমল করনেওয়ালারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে সেই বান্দার আমলের মধ্যে ইখলাস থাকবে, এই বান্দাই একমাত্র নাজাত পাবে। এর আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ঈমান নাই, আমলের দাম নাই। নবী বলেন ইখলাস নাই, আমলের দাম নাই। এ ভাই সমস্যা কি? লোকগুলো তো বের করছে। কি সমস্যা তোমার? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, চলবে তো ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ আর নাই। এরা আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ঈমান নাই, আমলের দাম নাই। নবী বলেন ইখলাস নাই, আমলের দাম নাই। ইখলাস আর ইখলাস আর ঈমানের মধ্যে পার্থক্য নাই। নবীকে বলা হলো মাল ইখলাস, পয়গম্বর বললেন হুয়াল ঈমান। ইখলাস আর ঈমান পরস্পর সমান। কিয়ামতের ময়দানে বড় 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 আমল, ইখলাস নাই, ওই আমলটাই কিয়ামতের ময়দানে বান্দার ক্ষতিগ্রস্তের কারণ হয়ে যাবে। আর আমলটা যদিও ছোট, যদি বান্দা ইখলাস থাকে, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমলকে খালাসওয়ালা বানাও, অল্প আমল তোমার কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরে গোলাম ইখলাস করে কয়, নবী ডাকতে কয় দুই জিনিস সমন্বয় হলো বান্দা ইখলাস। এক নম্বরে আমার যে আমল করব, আমি যে আমল করি না কেন, ওই আমলগুলি করব হলো লিল্লাহিয়াতের জন্য, একমাত্র আল্লাহর জন্য। রিজাবিল কাযা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? যাকাত দেই কার জন্য? আল্লাহ তাআলা নবী বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। জীবন কার জন্য? নাকি কোন নেতার জন্য? কতজনে নেতার জন্য জীবন দিতে চাইলো। এখন নেত্রে ভারত আর আমি ঘুমাই, আর এর চলাফেরা করা শান্তির সীমা নাই। কথা বল না, নেতার জন্য জীবন দেওয়া যাবে না। মরবেন কার জন্য? আরো জোরে বলেন। নেতার জন্য মারা যাবে না, কোন প্রেমিকার জন্য মারা যাবে না। অনেক যুবকরা প্রেমের ছাকা খায় আত্মহত্যা করে, আছে না নাই? এর বাদে এগুলো বলার সময় নেই, ওদিকে আমি যাব না। এই কথা বলতেছিলাম, আমল যদি বান্দে ইখলাসওয়ালা বানাইতে চাও, এক নম্বর আমলটা করবে আল্লাহর জন্য, কার জন্য? দুই নাম্বার, আমার আমলটা যেন পয়গম্বরের তরিকায় হয়, পয়গম্বরের পদ্ধতিতে যেন আমার আমলটা হয়। এর আল্লাহর বান্দা, এই দুইটা জিনিস যদি তোমার আমলের মধ্যে থাকে, তাইলেই তোমার বান্দা আমলটা ইখলাসওয়ালা হবে। আর এই আমল দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। বড় 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 আমল ইখলাস নাই, কিয়ামতের ময়দানে ক্ষতির কারণ হয়ে যাবে। এর আল্লাহর বান্দা কেমনে বুঝাই? আমি যেমন বয়ান করতেছি, নবী সাহাবীদেরকে বয়ান করে বলান, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এত বড় 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 আলেম, এদেরকে আল্লাহ বলে, আলেমেরা দুনিয়ায় কি করেছো? আলেম বলবে, আল্লাহ বড় কষ্ট করে এলেম অর্জন করেছি, বোর্ডিং এর ডাল খেয়ে গেলে অর্জন করেছি।
আল্লাহ বলবে তাতে কি, এরে ফেরেশতা লোহার শিকল দেবা দিয়া এই আলেমগুলারে জাহান্নামে দাও, জোরে করেন নাউযুবিল্লাহ। এই নম্বরে বড় বড় টাকাওয়ালা ধনাঢ্য, আল্লাহ বলবে এত সম্পদ দিয়েছিলাম কি করেছো? টাকাওয়ালা বলবে আল্লাহ দুনিয়ায় মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাইয়া বিয়ে দিতে পারে নাই, মাইয়া বিয়ে দেওয়ার সহযোগিতা করতাম। আল্লাহ বলবে তাতে কি, ও ফেরেশতা এরে লোহার শিকল দেবা দিয়া জাহান্নামে ফেলে দাও, জোরে করেন নাউযুবিল্লাহ। এরে আল্লাহর বান্দারা দল, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ বলবে ও বান্দা দুনিয়ায় কি করেছো? আল্লাহ বলবে বান্দা আল্লাহ তোমার জন্য জীবন দিলাম, তোমার রাস্তায় জীবন দিলাম। আল্লাহ বলবে তাতে কি, ও ফেরেশতা এরে লোহার শিকল দেবা দিয়ে জাহান্নামে ফেলে দাও। এরে আল্লাহর বান্দা একটা বার চিন্তা করেন, তিনটা বড় বড় আমল, ইলমে দ্বীন অর্জন করা বড় আমল, দান সদকা করা বড় আমল, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বড় আমল, তিনটা বড় বড় আমল করিয়া জাহান্নামী হলো, ক্ষতিগ্রস্ত হলো। কারণ আলেম আমল যদিও বড়, ইখলাস না থাকার কারণে জাহান্নামী হয়ে গেল। আলেমের নিয়াত আমাকে মানুষে বড় আলেম বলবে, আমাকে মানুষে বড় মুফতি বলবে, আমাকে মানুষে বড় মুহাদ্দিস বলবে, আমাকে বড় পীর বলবে, আমাকে বড় বক্তা বলবে। এই নিয়াত থাকার কারণে আলেম বিছানাও জাহান্নামী হয়ে যাবে। আমিও চিন্তায় পড়ে যাই, গোলাম না জানি কিয়ামতের ময়দানে ওই কাতারে আমি পড়ে যাই। এরে আল্লাহর বান্দা, এই নিয়াত থাকার কারণে আলেমরা জাহান্নামে হয়ে গেল। এই দানবীরের নিয়াত, মানুষ আমাকে দানবীর বলবে, আমাকে মানুষে বড় দিলওয়ালা বলবে। এই নিয়াত থাকার কারণে টাকাওয়ালা বান্দা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর রাস্তায় শহীদ হনেওয়ালা নিয়াত, আমাকে মানুষের শহীদ বলবে, আমার বিবিরে শহীদের বিবি বলবে, আমার সন্তানগুলোরে শহীদের সন্তান বলবে। এই নিয়াত থাকার কারণে শহীদ বেচারাও জাহান্নামে হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা একটা বার চিন্তা করেন, তিনটা বড় বড় আমল করিয়াও জাহান্নামী হলো কেন? ইখলাস না থাকার কারণে। ও আল্লাহর বান্দা পক্ষান্তরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাত দেখার, ও সাহাবীরা বনী ইসরাইলের মধ্যে তিনজন যুবক ছিল, কোন ব্যবসায়ের কাজে কোথাও যাইতেছিল। রাস্তা চলতে চলতে হঠাৎ করে আকাশে মেঘ ধরে গেল, কালো মেঘ। মেঘ ধরতে নাই বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি, সাথে আর বজ্রপাত। আশেপাশে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নাই, কোনো একটা বড় বৃক্ষ নাই, বৃক্ষের নিচে তারা আশ্রয় গ্রহণ করবে। কোনো বাড়ি নেই, বাড়িতে তারা আশ্রয় গ্রহণ করবে। তিনজন যুবক বিপাকে পড়ে গেল, কোথায় যাইবো আমরা, কেমনে বাঁচবো? হঠাৎ করে দেখতে পাই একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গুহা। তিনজন যুবক গুহার মধ্যে চলে গেল। আল্লাহ পাক বৃষ্টির মুষলধার আর বৃষ্টি শুরু করে দিল। বৃষ্টির প্রবলতার কারণে বড় একটা পাথর এসে ওই গর্তের মুখটা আটকে গেল। আটকাও সারা, বৃষ্টি ছেড়ে দাও সারা। গর্তের মুখটা আটকে গেল, বৃষ্টিও ছেড়ে গেল। এখন তিনজন যুবক গুহার মধ্যে অনেক ধাক্কা থেকে করে পাথর সরে না, অনেক চাপাচাপি করার পর পাথর সরাইতে পারে না। সাফল নাই, কুড়াল নাই, কেমনে সরাবে? তিনজন যুবক চিন্তায় পড়ে গেল। মাত্র 1.5 দিন বা 2 দিনের খাবার গুলো দেখতে দেখতে শেষ হয়ে গেল। তিনজন যুবক নিরাশার সাগরে ডোবা শুরু করে দিল, হতাশার সাগরে ডুবতেছে। আর বুঝি আমরা দুনিয়ার মুখ দেখতে পাইব না, সন্তানগুলোর মুখ দেখতে পাইব না, এমনকি মা বাবার মুখ দেখতে পাইব না। কত মানুষের সাথে অন্যায় অবিচার করলাম, ক্ষমা চাওয়ার সুযোগ পর্যন্ত পাইলাম না। তিনজন যুবকের চোখের পানিতে বুক ভাসায় আর কান্না করে, মালিক কেমনে বাঁচবো? এখান থেকে বুঝি আর বের হতে পারবো না। মোবাইলের জামানাও ছিল না, বাড়িতে ফোন করবে বিপদে পড়ে গেছে এমন ব্যবস্থাও ছিল না। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে একজন যুবকরা দেখায়, ভাই যারা যারা জিন্দেগির পিছনের দিক তাকাও, দেখো তো কোন নেক আমল আছে কিনা। নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। অমনি একজন যুবক তারা, আল্লাহ আমার তেমন নেক আমল নাই। একটা আমলের কথা মনে পড়ে গেল, কি সেই আমল? ও
আল্লাহ আমি গরিব ছিলাম, আমি আমার বকরির দুধ দহন করে জীবিকা চালাইতাম। বকরির দুধ দহন করার পর সর্বপ্রথম আমি মা বাপকে পান করাইতাম, অবশিষ্ট থাকার পর এরপরে সন্তানগুলো পান করাইতাম, অবশিষ্ট থাকার পর বিবিকে পান করাইতাম, অবশিষ্ট থাকার পর নিজে পান করতাম, অবশিষ্ট না থাকলে আমি অনাহারে থাকতাম। ওগো আল্লাহ, একদিন আমি কোন নিজস্ব কাজে বের হলাম, আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেল, বহু দূর চলে গেছে, আসতে দেরি হয়ে যায়, আস্তে আস্তে রাত্র হয়ে গেল, বকরির দুধ দহন করতে দেরি হয়ে গেল। আমি বকরির দুধ দহন করে মা বাবার ঘরের দিকে দৌড়াইলাম। আমি গিয়ে দেখতে পাই আমার মা বাপ ঘুমায় আছে। আমি আমার মা বাপকে ডাক দিলাম না, আমার মা বাবার ঘুমের ব্যাঘাত করতে কষ্ট হবে বলে আমি দুধের পিয়ালা নিয়ে মা বাবার দরওয়াজার সামনে দাঁড়া রইলাম। এদিকে আমার সন্তানগুলো কান্না করে আর ডাক ডাকায়, বাবা দুধ দাও, দুধ দাও। আমার সন্তানগুলোর কান্না কানের মধ্যে আসার পরেও আমার সন্তানগুলো যদি একটু মায়াও হলো না, একটু দয়াও করলাম না, আমার সন্তানগুলোরে দিলাম না। আমার সন্তানগুলো ঘরে ঘরে কান্না করতেছে, আমার সন্তানগুলো কলিজা ভরে চিৎকার, এ আওয়াজ আমার কানের মধ্যে আসার পর একটু মায়াও লাগলো না, দয়াও লাগলো না। আমার সন্তানগুলো ঘরে ঘরে কান্না করতে করতে ঘুমায়া গেল। আমি দুধের পিয়ালে তারা দিলাম। রাত্র যখন গভীর হয়, বুখারী শরীফের হাদিস পয়গম্বর বলে, রাত্র যখন শেষবার হয়ে গেল, যুবকের মা বাবার ঘুম ভেঙে গেল। মা বাবার ঘুম ভাঙার পর দুধ চায়, দুধ যখন চাইলো সাথে সাথে যুবকের পিয়ালে হাজির হয়ে গেল। মা বাপকে নিজ হাতে পান করাই দিল, এরপরে সন্তানগুলো জাগাইয়া পান করাইলো, এরপরে বিবিরে পান করাইলো, অবশিষ্ট থাকার পর নিজে পান করলো। এবার যুবক ডাক দেখায়, মাওলা এই যে আমলটা করেছি রে আল্লাহ, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করি নাই, মানুষ আমাকে ভালো বলবে এই জন্য করি নাই, মানুষকে আমাকে বড় তেলওয়ালা বলবে এই জন্য করি নাই, মানুষ আমাকে বাহাবা দেবে এই জন্য করি নাই। ও আল্লাহ, একমাত্র আপনার জন্য করেছি রে মাওলা। এই আমলটার পরে যদি আপনি খুশি হন, আপনি ছাড়া আমার কেউ নাই, আমরা বিপদে আল্লাহ সাহায্য করেন। যুবক দোয়া করতে দেরি, সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। কাদের কুদরত কুদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালালি কাদের, জলিলুল্লাহ জাহাদা বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है। এজন্য যুবক যারা সুবহান বলে যাই, মা বাবার মনে আঘাত দিও না, কষ্ট দিও না। আল্লাহ বলেন, রেজা রব্বি রেজাল ওয়ালিদাইন, মা বাপ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপরে বেজার করে যতই আমল করো না কেন, বান্দার কোনো কাজে লাগবে না। এর গরিব যারা মক্কা মদিনা দেখার ভাগ্য হয় না, অনেকে আশাও করতে পারো না, গরিব ও গরিবওয়ালা, তোমার মা বাপ হলো তোমার ঘরের মধ্যে মক্কা আর মদিনা। এই মানুষটা একবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবে, এই বান্দার আমল নামায় কবুল হজ উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবী বলেন, পয়গম্বর একাধিকবার যদি দেখি, নবী ডাক দেখায়, আল্লাহর ভান্ডার অভাব নাই, যতবার মা বাবার চেহারার দিক তাকাইবা ততবার আমল নামে কবুল হজের সব লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা সুপায় হাতটা করে যায়, মা বাবার মনে আঘাত দিবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাপ কিন্তু তোমার মক্কা মদিনা, আমি কিন্তু তোমাদের এলাকার সন্তান। আমার জন্মস্থানও বান্দা মোহনপুর এলাকায়, করব মোহনপুর আমার জন্ম বাবা। এর আল্লাহর বান্দা মা বাবার, আমার বাবা বড় কষ্ট করে আমার লেখাপড়া করাইছে রে বান্দা, তার বুনে বুনে করাইছে। আমি নিজে বাবারে ভাত দেওয়ার জন্য তার বুনানের ঘরে যাইতাম। এরে আল্লাহর বান্দা, এখন মা বাবার দোয়ার বদলতে সারা বাংলাদেশ, এমন বান্দা ভারতেও করে যাই। আমার কথাগুলো মানুষ, কত মানুষেরা শোনে, এগুলো আমার কোনো বাহাদুরি বরাদ্দ নয়, এগুলো একমাত্র আমার মা
বাবার দোয়া কথা বলেন ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা তো পায়ে হাত দিয়ে বলে মা বাবার মনে কষ্ট দিও না। কিন্তু যুবক পাহাড়ের গুহায় মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক যুবকদেরকে বিপদে উদ্ধার করলো। 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল, আর 2 ভাগ সরানোর সময় আমার নাই। অল্পক্ষণের মধ্যেই বান্দা চলে যাব। যেহেতু মাদ্রাসাটা হলো মহিলা মাদ্রাসা,